তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস অষ্টম শ্রেণীর ফাইনাল এক্সামের প্রশ্নবিচিত্রের কোশ্চেন অ্যান্সার। তো আজ আমরা মডেল 9, 10, 11 করব। তো দেখে নিই তাহলে। আজ আমরা 9-এর শর্ট কোশ্চেন করব ও 10-এর শর্ট কোশ্চেন করব ও 11 শর্ট কোশ্চেন করব। তো দেখে নিই তাহলে। তো আমাদের এখানে প্রথমে বলা হয়েছে পারদ ব্যারোমিটারের প্রমাণ চাপে পারদ স্তম্ভের উচ্চতা 76 সেমি হলে জলের উচ্চতা হবে 10.3 মিটার। নেক্সট 2-এর দাগে ঘর্ষণ বল তৈরি হওয়ার জন্য কমপক্ষে 2টি তলের প্রয়োজন। নেক্সট 3-এর দাগে সিনেমার পর্দা হওয়া উচিত সাদা ও মসৃণ। তারপরে 4-এর দাগে আধানহীন কণা হলো নিউট্রন। তো তারপরে আমরা 5-এর দাগে দেখে নেব নিচের কোন এনজাইম হাইড্রোজেন পার অক্সাইড ভেঙে জল ও অক্সিজেনে পরিণত করে। তো এটা তোমরা একটু দেখে নেবে, আমি তারপর ওটা বলে দিচ্ছি। 6-এর দাগে প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এটা হবে জলীয় বাষ্প। নেক্সট ফুলারিনের সংকেত, এটা হবে সির দাগে C60। তো আমরা 9-এর দাগের স্কুলটা করে দিয়েছি শর্ট কোয়েশ্চেন। তো আজ আমরা 10-এর দাগে করবো, তাহলে দেখে নিই তাহলে 10-এর দাগেই। তো এখানে 10-এর দাগের কোশ্চেনে বলা হয়েছে প্রথমে 1-এর দাগে স্পর্শস্থলের ক্ষেত্রফলের পরিমাণ বেশি হলে স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বেশি হয়। তারপরে 2-এর দাগে পেরিস্কোপে দর্পণ বাহুর সঙ্গে 45 ডিগ্রি কোণে থাকে। নেক্সট মানের জন্য দুটি ক্ষেত্রেই একই হয়, মানে এইটার কোশ্চেনটা আমি এখানে বলে দিয়েছি। তারপরে 3-এর দাগে ধনাত্মক আয়নে প্রোটন ও বেশি ইলেকট্রন কম। তারপরে অথবা দিয়ে বলা হয়েছে অ্যান্সারটা হবে বি আইসোবার। নেক্সট 4-এর দাগে যৌগগুলির মধ্যে আম্লিক অক্সাইড হলো হবে SO2। তারপরে 5-এর দাগে প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এটা হবে CO2। নেক্সট বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। তারপরে নিচের দিকে Cu2+ তে কপারের যোজ্যতা 2, এটা হবে ঠিক হবে, এখানে লিখে দেবে ঠিক। তারপরে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নেব। প্রথমের দাগে বলা হয়েছে অ্যামোনিয়া, এটা হবে বিদ্যাগে আছে ইউরিয়া। তারপরে হবে O2, মানে এই যে এইটা ক্ষারকীয় পটাশিয়াম পাইরোগোলাকেট শোষণ করে O2 অক্সিজেন থেকে। তারপরে 3-এর দাগে নন স্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয়, এটা হবে ডির দাগে আছে টেফলন। তারপরে 4-এর দাগে আমাদের বলা হয়েছে গ্যাস মুখোশ তৈরিতে ব্যবহৃত হয়, সির দাগে এটা হবে চারকোল। তো আমরা 10-এর দাগে শর্ট কোশ্চেনগুলো করে দিয়েছি। তো আজ আমরা 11 শর্ট কোশ্চেনগুলো দেখে নেব। তো দেখে নিই তাহলে 11-এর দাগে কি বলা হয়েছে। তো বন্ধুরা আজ 11 স্কুলে বলা হয়েছে ক্যালাইডোস্কোপের আয়না 3টির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:1। তো 2-এর দাগে একটি ঘড়ি ডায়ালে সংখ্যার পরিবর্তে দাগ চিহ্ন আছে, একটি সমতল আয়নায় দেখে মনে হলে 10টা 35 বেজেছে, তখন প্রকৃত সময় ছিল 1টা 25। নেক্সট তলের চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে। তারপরে মিথেন গ্যাসের একটি অণুতে কতগুলি সমযোজী বন্ধন থাকে, এটা 4টি। নেক্সট 5-এর দাগেরটা পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন O2 প্রস্তুত করার সময় অনুঘটক হিসেবে কি ব্যবহার করা হয়, এইটা হবে KClO3। এটা তোমরা একটু দেখে নেবে, এটা নাও হতে পারে, আমি শিওর না। 6-এর দাগে নিচের পদার্থগুলির মধ্যে কোনটি কার্বনের নিয়তকার রূপভেদ, এটা হবে এর দাগে ফুলারিন। তারপরে প্রদত্ত কোন কথাটি ভুল, এটা হবে সি দাগে জলে সালফার ডাই অক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল লিটমাসের রং লাল করে, তাই সালফার ডাই অক্সাইড ক্ষারধর্মী বলা যায়। তারপরে আমি যে শর্ট কোশ্চেনগুলো পেরেছি, স্থান প্রথমের দাগে নিউটন আবিষ্কৃত একটি বিখ্যাত সূত্রে উপস্থিত হয় এসআইতে মান মহাবিশ্বের যে কোনো স্থানে আমার মান অপরিবর্তিত থাকে, আমি কি অভিকর্ষ ত্বরণ। এখানে ভালো করে দেখে নেবে, এটা অভিকর্ষ ত্বরণ। তারপরে আমাদের বলা হয়েছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি জাতীয়, এটা সৎ জাতীয়। তারপরে এসআইতে অভিকর্ষিত ত্বরণ জি এর মান কত, এটা হবে 9, এটা 9 রিফ্লেক্ট করেছে, এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
তারপরে আমাদের দেখে নেব 5 দাগে বায়ু হাইড্রোজেনের গ্যাসের চেয়ে ভারী। ও লাস্টের দাগে আমরা যেটা পেরেছি এটা হবে Na2CO3, নিচে দেওয়া আছে Na2CO3। তো তোমরা দেখে নাও। অভিকর্ষ ত্বরণ 9.8 m/s², ভারী Na2CO3। তো দেখে নেছো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তো বুঝতে পারলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে। তো আজকের জন্য এই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।